নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের আবার শীতের সবজির একটা সিম্পল রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলোকে খুব ভালো করে ধুয়ে এইভাবে লম্বা করে আমি কেটে নিয়েছি, খুব বেশি ছোট করিনি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে আর থেতো করে নেওয়া 4টে রসুনের কোয়া। রসুনের কোয়া দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব ব্রাউন হওয়া পর্যন্ত। ব্রাউন হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরো। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, লম্বালম্বি করে কেটে নিয়েছি, যেভাবে আলু ভাজার জন্য কাটা হয়। দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপরে অ্যাড করব কেটে রাখা পেঁয়াজকলিগুলো। পেঁয়াজকলিগুলোকে সব দিয়ে তার মধ্যে দিয়ে দেবো 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব পেঁয়াজকলি আলুটাকে। তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন নুন। নুন আর হলুদ দিয়ে যেভাবে ভাজার জন্য আমরা নাড়াচাড়া করে নিই সেইভাবেই নাড়িয়ে নেব, যাতে হলুদটা আর নুনটা খুব ভালোভাবে পেঁয়াজকলি আলুর মধ্যে মিশে যায়। দেখুন এখানে আমার 80% মতন পেঁয়াজকলি আলু ভাজা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের আমি টমেটো নিয়েছি, সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 80% ভাজা হওয়ার পরে এতে অ্যাড করলাম, তার কারণ টমেটোটাকে আমি গলিয়ে দেবো না, শুধু নরম করে নেব, যাতে এটা খাওয়ার সময় মুখে পড়ে আর টেস্টটা ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ চিনি। আপনারা যদি চিনি পছন্দ করেন তাহলেই ব্যবহার করবেন। সবশেষে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। ফ্রেশ ধনেপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। রান্নাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাত, গরম রুটি, মানে আপনারা ডিনারে ও লাঞ্চে দুটোতেই এটা ব্যবহার করতে পারবেন। আজকে রান্নাটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে আজকের রেসিপি। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে।